আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দেশি গরুর খামার। তো এই খামারটির অবস্থান হচ্ছে বগুড়া ঘোড়াধাপ হাটের সাথেই হাজরাদিঘি গ্রামে। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলামিন, আমেরিকান ডেইরির এআই কর্মী। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো এই খামারের গরুগুলো কিভাবে মোটাতাজা করে। এবং আপনারা জানেন দেশি গরু কিন্তু মোটাতাজা করে ভালো টাকা লাভ করা যায়। এবং দেশি গরু কিভাবে আপনি মোটাতাজা করবেন অল্প সময়ের ভিতরে, এবং দেশি গরুর চাহিদা কখন থাকে, কখন আপনি দেশি গরু পালন করবেন এবং কখন আপনি ক্রস গরু পালন করবেন। তো এটা সম্পর্কে পুরোপুরি ডিটেলস একটি ধারণা আপনাদেরকে দিব, এবং কিভাবে অল্প সময়ের ভিতরে আপনি দেশি গরু মোটাতাজাকরণ করে লাভ করতে পারবেন। তো দেশি গরু মূলত আমাদের কুরবানির সিজনে ভালো একটু চাহিদা থাকে। দেশি লাল টাইপের গরুগুলোর কুরবানির সময় ভালো একটা চাহিদা থাকে। তখন দেখা যায় সবাই সাধ্যের মধ্যে অল্প টাকার ভিতরে 70, 80, 90, 1 লাখ, 1 লাখ 10, 1.5 লাখ এর ভিতরে কুরবানি দেওয়ার চেষ্টা করে। তো তখন আপনি যদি মাঝারি সাইজের বা ছোটো সাইজের দেশি গরু যদি কুরবানির টার্গেটে পালন করেন, তাহলে আপনি ভালো টাকা প্রফিট বা ভালো টাকা লাভ করতে পারবেন। আর কুরবানির সময় যখন বড় গরু পালন করবেন, আপনার 2 থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার যখন গরু পালন করবেন, তখন সেগুলো বিক্রি করতে একটু ঝামেলা পোহাতে হয়। আর দেশি গরুর ক্ষেত্রে আপনি বিক্রির কোনো ঝামেলা নাই, এগুলো হাটে নিয়ে গেলেই অনায়াসে এগুলো আগেই বিক্রি হয়ে যায়। তো এই জন্যই কুরবানির টার্গেটে আপনি দেশি গরু পালন করতে পারেন, এবং মাংসের জন্যও আপনি দেশি গরু পালন করতে পারেন। তো দেশি গরু আপনি হাট থেকে বা বাজার থেকে ভালো মানের একটি দেশি গরু ক্রয় করবেন। চামড়াগুলো লুজ দেখবেন, চামড়াগুলো লুজ আছে কিনা এবং চামড়ায় কোনো ক্ষত বা খুঁত আছে কিনা এটা অবশ্যই দেখে কিনবেন। কারণ কুরবানির সময় অবশ্যই আপনার চামড়াটা অবশ্যই দেখবে, কারণ যারা কুরবানি করবে তারা নিখুঁত এবং সুন্দর গরুই কুরবানি করতে চায়। তো আপনি যদি এভাবে দেখে বেছে গরু ক্রয় করেন, তাহলে কখনোই আপনি দেশি গরু পালন করে ঠকবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন একটি কালো ক্রস গরু। তো ক্রস গরুগুলো আপনি এমনি অন্য টাইমের জন্য বা মাংসের জন্য আপনি পালন করতে পারেন। তো ক্রস গরু আপনার পালন করবেন, যেমন ধরেন 60 থেকে 70 বা 1 লাখ 10, 15 দিয়ে আপনার ক্রস গরু ক্রয় করলেন। ক্রয় করার পরে আপনার সেটাকে 3 থেকে 4 মাস পালন করে আপনি কসাইয়ের কাছে কাটা হিসেবে আপনি বিক্রি করতে পারেন মাংসের জন্য। সেক্ষেত্রে আপনার ক্রস গরুতে ভালো বেনিফিট দেবে। আপনি বছরে 2 থেকে 3টি চালান করতে পারবেন। 3টি হয় না, 2টি চালানই যথেষ্ট। আপনার কুরবানির টার্গেটে একটা গরু তুললেন, যেটা থাকলো আপনার 4 থেকে 5 মাসের জন্য। আবার ক্রস গরু একটা চালান তুললেন, যেটা কাটাইয়ের জন্য আপনার বা মাংসের জন্য তৈরি করবেন, সেটা থাকবে আপনার 3 থেকে 4 মাসের জন্য। তো আপনি এগুলো গরু প্রথমে কুরবানির গরু, দেশি গরুর কথা বলি। দেশি গরু আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন যেগুলো গরুর পাগুলো স্ট্রেট এবং পাগুলো একটু মোটা মোটা ভাব, সেগুলো গরু ক্রয় করার চেষ্টা করবেন। এবং চামড়াগুলো লুজ থাকে সেগুলো গরু ক্রয় করার চেষ্টা করবেন। এবং অবশ্যই দেখে নেবেন, হাঁটিয়ে দেখে নেবেন, এবং যেন তারা খোঁড়ায় কিনা এটা শিওর হবেন, এবং নাকের মাসেলটা ঠিক মতো ঘামে কিনা এটা দেখে, সুস্থতা বা চঞ্চলতা দেখে আপনি গরুটি ক্রয় করবেন। দেশি গরু ক্রয়ে যদি আপনি ঠকে যান, তাহলে সে গরুতে আপনি কখনোই লাভ করতে পারবেন না। আর অবশ্যই গরু কেনার সময় গরুটার মাজা কীরকম বা কোমরটা কীরকম ওষার সেটা দেখবেন, এবং আপনি গরুর ফ্রেম দেখে আন্দাজ করতে হবে যে এই গরুতে কতটুকু মাংস লাগালে আমি কতটুকু লাভ করতে পারবো। তো এইটা দেখে আপনি যাচাই বাছাই করে আপনি গরুটা ক্রয় করবেন। তো একটা কথা ভাই, আপনি যদি কেনার সময় যদি কারো মাধ্যমে বা দালাল বা কারো খপ্পরে পড়ে যদি গরু ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই গরুতে লাভ করতে পারবেন না। কারণ আপনাকে যাচাই বাছাই করে যদি কিনতে না জিততে পারেন, তাহলে আপনি কখনোই সেই গরুতে বিক্রি করে লাভ করতে পারবেন না। তো আপনি দেশি গরু বাসায় নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার 10 থেকে 12 দিন কোয়ারেন্টাইন অথবা অবজারভেশনে রাখলেন, রেখে দেখলেন কোনো সমস্যা আছে কিনা। এরপরে আপনি গরুটিকে সুন্দর মতো কৃমির ডোজ করাবেন, এবং এর আগে নতুন গরু আনার পরে অল্প অল্প করে খাদ্য অভ্যাস তৈরি করবেন আপনার রুটিন অনুযায়ী। তারপরে 13 থেকে 14 দিন পরে যখন আপনি কৃমির ডোজটা কমপ্লিট করাবেন, তখন আপনার গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দেবেন 4 থেকে 5 দিন।
এরপরে পুনরায় আবারও 14 থেকে 21 দিন পরে আবারও পুনরায় আপনি কৃমির ডোজ করিয়ে বুস্টার ডোজ করিয়ে আবারও লিভার টনিক এবং জিঙ্ক দেবেন। দেওয়ার পরে আপনি পুরোপুরি তাকে খাবার দেবেন, তা আপনার রুটিন অনুযায়ী তার শরীরে যতটুকু লাগে ততটুকু আপনি মেপে মেপে খাবার দেবেন। এভাবে আপনি 2 থেকে 3 মাস বা 4 মাসের মতন গরু পালন করলে দেখবেন ভালো একটি রেজাল্ট পাবেন। এবং অবশ্যই আপনি দেশি গরু যখন পালন করবেন তখন আপনার যে হাতে বানানো যে খাবারটা আছে এটা ভালোভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার হতে হবে। আর দেশি গরুর ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, এটা অল্পতেই কিন্তু ভালো একটা স্বাস্থ্য লাগে এবং ভালো একটা স্বাস্থ্য যখন লেগে যাবে তারপরে যখন আপনি পালবেন তখন কিন্তু আপনার লস হবে। অর্থাৎ যখন গরুটি রেডি হবে তখন আপনাকে গরুটি বিক্রি করে দিতে হবে এবং বাজার বুঝে গরুটি বিক্রি করে দিতে হবে। আর বাজারের আপনি সবসময় বাজারে যোগাযোগ রাখবেন, কখন বাজার ওঠে কখন বাজার নামে। তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই যে শীতের সময় বাজারটা একটু কম থাকে, এই সময়ে পারলে আপনারা গরুগুলো ক্রয় করতে পারেন, ক্রয় করে কুরবানির টার্গেটে পালন করতে পারেন। এই সময়ে গরুর বাজার একটু কম থাকে। আর ক্রস গরুর ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা হাটে গিয়ে ক্রস গরুটি ভালোভাবে দেখবেন, গরুটির পা কীরকম। পায়ে প্রথমে আপনি ভিত অর্থাৎ যে কোনো একটি বিল্ডিং বা বাড়ি করতে গেলে আপনার যেরকম ভিতটা মজবুত হতে হয় সেই রকম গরুটার ক্ষেত্রেও আপনার পাটাকে আগে দেখতে হবে যে পাগুলো মোটা আছে কিনা, পাগুলো খাড়া আছে কিনা। পা যদি ভাজানো হয়ে থাকে বা বাঁকানো হয়ে থাকে সেক্ষেত্রে সেই গরু আপনি নেবেন না, এবং পাগুলো সোজা হতে হবে, পাগুলো মোটা মোটা হতে হবে সেই গরু দেখে, এবং চামড়াগুলো ঢিলে ঢালা হতে হবে, পিছন সাইডটা একটু ভারী হবে বা চওড়া হবে, তাহলে বুঝবেন এই গরুটা আপনার অল্প সময়ের ভেতরে ভালো সারাবে। এবং গরু হাঁটিয়ে ঘুরিয়ে দেখবেন গরুর চঞ্চলতা সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি গরুটি ক্রয় করবেন। ক্রস গরুর ক্ষেত্রেও সেম, আপনি বাসায় নিয়ে এসে কিছুদিন অবজারভেশন করবেন, করে তারপরে কৃমির ডোজ কমপ্লিট করাবেন। কৃমির ডোজ কমপ্লিট করানোর পরে আপনার রুটিন অনুযায়ী তাকে খাবার দেবেন। খাবার দিয়ে দেখবেন ঠিক আপনার প্রোটিন ভালো মানের খাবার দিলে দেখবেন 2.5 থেকে 3 মাস বা 4 মাস সর্বোচ্চ হলে 5 মাসের ভিতরে মোটামুটি ভালো একটি গ্রোথ চলে আসবে তাদের। তো আপনার এটা যখন দেখবেন একটু বাজার উঠছে তখন একটু বিক্রি করবে। আপনি অবশ্যই গরু পাললে হাটে বাজারে সবসময় যোগাযোগ রাখতে হবে, কখন বাজার কমে কখন বাজার ওঠে, এটা আপনার লাভের একটা টেকনিক। যখন আপনার বাজারটা কম থাকবে তখন আপনি গরু ক্রয় করে রাখবেন, এবং যখন বাজারটা উঠবে তখন আপনি গরুটি বিক্রি করে দেবেন। আরেকটা কথা সেটা হচ্ছে আপনার কৃমির ডোজের পাশাপাশি অবশ্যই ভয়াবহ একটি রোগ আছে LSD এবং FMD, এই দুইটা রোগের ভ্যাকসিন বা টিকা অবশ্যই আপনি করিয়ে নেবেন প্রত্যেকটি গরুতে, তাহলে আপনি কিছুটা হলেও রিস্ক মুক্ত থাকবেন। এবং গরুকে আপনি নিয়মিত ভালোভাবে যত্ন করে দেখবেন, এই গরু থেকে আপনার অনেক টাকা প্রফিট বা লাভ হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।